আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সুক্কা। আসলে মিষ্টি কিন্তু পোকে ধরছে আর কি। ওই গাছেরই আম। পাশের বাড়ি এবারে দেখি তো আম দে তো। বিসমিল্লাহ। সুক্কই তো, আদা মিষ্টি আদা সুক্কা। আব্রাহিম এদিকে আসো, এদিকে আসো বাবা। এই পোলা কিছু না খেতে না খেতে পোলা থাকবে না। আচ্ছা, বাজারে আম দেখলাম। দেখেন, বাজারে যারা আম কিনতে যাবেন আগে হচ্ছে ঘ্রাণ দেখবেন, আম থেকে ঘ্রাণ আসে কিনা, সুঘ্রাণ আসে কিনা, তারপরে একটা খেয়ে টেস্ট করবেন। ওই আম থেকে আপনার যেটা মনে চায় সেটা নিয়ে টেস্ট করবেন। হয়তো 20 টাকা দাম হবে। যদি আম পছন্দ না হয় তাহলে ওটা খেয়ে টাকা দিয়ে 20 টাকা দিয়ে চলে আসবেন। এই সিস্টেম আম কিনলে জিতবেন ইনশাল্লাহ। আজকে দোকানে গেলাম, এই আমের গ্রানটা সুন্দর আছে। ওটা আপনার মেরে তো বাবু, এদিকে আসো, বুঝছো? কেন? আরে আরে দেখছো? দাও খাও। এখন নূরজাহানের একটা জিনিসের তো আমি প্রেমেই পড়ে গেছি, সেটা হচ্ছে রান্নার। বিশেষ করে এই কদিন আগে যে আমরা ঢাকা যাওয়ার আগে যে আমি বিরিয়ানি খেলাম না, দেশি মোরগের বিরিয়ানি, ওইটা এত ভালো হয়েছে যে আমি ঢাকাতে সবচেয়ে বেশি মানে বিরিয়ানি পছন্দ করি হচ্ছে লালবাগের তেহারি। এটা হচ্ছে আপনার ইয়াতে, লালবাগে না, এটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডিতে। এই বিরিয়ানিটা হচ্ছে আমাদের এলাকার বিরিয়ানি আর কি, আমাদের এলাকার একবার খুব কাছে। আমাদের বাসা থেকে আপনার 10 টাকা ভাড়া ছিল আর কি, মানে হাইটে আসলে 2-4 মিনিট লাগে। তো এখানে আমি সব সময় আমি বিরিয়ানি খেতাম, এখনও খাই, এমনকি ঢাকা গিয়ে খেয়ে আসছি। সেই বিরিয়ানির চাইতেও নূরজাহানের ওই রান্না বিরিয়ানিটা অনেক 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 বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। না ছিল কোনো তেল, আলহামদুলিল্লাহ এত মজা লাগছে ভাই। তো এই জন্য আজকে নূরজাহানের একটু পরীক্ষা, সেটা হচ্ছে আজকে আমরা রান্না করবো। এই জন্য মাংসটা করো, ডালটা ম্যারিনেট করে নিই আগে। রোদটাও কমছে আজকে, একটু বাতাস কম, কিন্তু মাঝে মাঝে আসে আর কি। যখন আসে তখন তো ভালোই লাগে। ওটা মাংস তৈরি শেষ করে নিছি। এটা তো দেশি মোরগ না, দেখবো যে আসলে টেস্ট কেমন আসে। সেমভাবে রান্না করবো ইনশাল্লাহ, যেরকম করে ওই মোরগের বিরিয়ানিটা আমরা রান্না করছি। আব্রাহিম, বিরিয়ানি মশলা নিয়ে আসো বাবা। এই হচ্ছে মাংস, খুব সুন্দর করে ভাই ধোয়া আছে। মাংস অনেক বেশি, কিন্তু বড় পাতিলের জন্য হয়তো কম মনে হতে পারে। দাও মশলা দাও আগে। টক দুইটা করে বিরিয়ানি বাবা, ফেটানো টক দই দিয়ে দিই। সব দিম না। হ্যাঁ সব। এবার কিন্তু ওই দিন একটা কাজ করি নাই, সেটা আবার করতে গিয়ে না উলায় টেস্ট। ওই দিন আমরা পেঁয়াজ দেই নাই বিরিয়ানির মধ্যে। মনে আছে না দেখে দেন না তুমি খাইতে পারলে আচ্ছা যাক, তাও দাও পেঁয়াজের ব্রেস্ট আজকে করছেন জান। ওটা পুরো কাছে দিয়ে দাও সব। হ্যাঁ, ওই দিন তো সরিষার তেল দিই নেই। তো কি তেল দিছেন? ঘি। দিও না তেলটা দিলে তো এনে। তেহারি অবশ্য সরিষার তেল ভালো লাগে, কিন্তু ওই দিন ওইরকম যদি না হয় পরে দিম না দিম। হ্যাঁ মাখা দাও। সস আছে না? কোন জায়গায়? সস আমার যাওয়া লাগবে। কোথায়? তুমি পাবা না। কোথায়? পাবা না, খুঁজে পাবা না। দেখো মাংস আইলে আমাকে একটা মাংস দিও। তুমি সস এনে দাও। এখন তো মাংস খাইতে মনে চায়, কিন্তু কদিন পরে মানুষ মাংস খাইতে খাইতে আর খাইতে মনে চাবে না। এই যে এখন হচ্ছে আমরা এটা ম্যারিনেট করে রেখে দেব। ফাহিমা একটা কাম করছে, সেটা হচ্ছে আমাদের একটা গাছের কাঁচা আম পাইরে রেখে দিছিল, তো সেটা দেখি পাইকে গেছে। তো একটু খাই দেখি, যদি মিষ্টি লাগে তাহলে হচ্ছে আমাদের ওই গাছের আমগুলো পাইরে ফেলবো। এমনি তো রাস্তার পাশে। কি আমার একটু একটু দেস তুই? আর কাইটা লইতে হয়। হ্যাঁ
বিসমিল্লাহ। আমারও দাও। দাঁড়াবো না তুমি দাম খাও না দাও দাও। দেই দেই এখন কাটটা লেগে বাবা কারণ দরকার না। একটু নরম জায়গা দিয়ে দে তো। এটা রাখছিস কয়দিন হয়েছে? আলুই ছিল কবে 2-3 দিন হয়েছে। এই দিন 4-5 দিন রেখে রাখলে তো পুরো নরম নরম হয়ে যাবো। হওয়া যেতে কেটে দে। আমার এসে দিয়ে এই জাম আমি যেখানে বাইরে আনি মিষ্টি আছে। হালকা টক মিষ্টি বেশি। আসো মগটা নিয়ে আসো। এই জায়গা স্যার বিরিয়ানি রান্না করার জন্য ওর একটু বাদাম ইয়ে করতেছে। আমরা এই আমগুলো পেরে ফেলবো, এখানে অনেক আম ছিল এখন নাই দেখতে পাচ্ছেন। দেখ বিসমিল্লাহ। এটা তো ভালো সাইজের আম হয়েছে। সরো 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 চোখে যাও, সরো সরো দূরে সরো। বাবা এটা তো অনেক বেশি হচ্ছে। তারপরে বেশ থেকে আমি দোস্ত সরো সরো নিচে থেকে সরো। এটা নিয়ে যাবো নো এখন নিয়ে দেখে যাই আব্রাহিম মুস্কিতে পারে কিনা। নিয়ে যেতে পারবা? পাবো যাও তো নিয়ে যাও। পরে আমরা কি অবস্থা দেখতে চাইছিলাম, আমরা নরম হয়ে গেছে হালকা, কাটার দরকার নেই ডাইরেক্ট আমরা। আরে কষ কষ কষ। আর কোনটা নিব? এটাও নিয়ে নেই। এটা কাঁচা কাঁচা দেখা যাইতেছে, এটা বেশি। ও না না হলুদ আছে এই সাইডে, বাইরে ফেলি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মগ নিয়ে এসেছো? আর ওই কোনে খেললাম সব কি পারবো না? এটা কি নরম ভাই? হ্যাঁ এটা কি নরম নাকি? সব পাইরেই ফেলি। দাও দিকে আসো, হালকা নরম লাগছে এটা, খারাপ না। দিকে আসো, এই যাও। সব পারিলাম নুজানিন দে। এটা কেন নেব বাবা এই গাছের এমনি মাথা সমস্যা আছে আল্লাহর রহমতে। এই গাছে হঠাৎ হঠাৎ আম হয় আর কি, দেখেন এই। ছোটটাও আছে ওই দিন ওই একটা আর আর অদ্ভুত দেখেন ওই একটা বড় খান কই এই এটা কেন নেব সোহে পড়বে সরব সরো সরো সরো। এই আমরা সরো সরো লাগে, এটা থাকুক। যাও যাও আমি আসতেছি। ঠিক আছে কি একটা মনে নতুন, এটা একটা আম নাই কই? হ্যাঁ ও আর একটা আমও নাই? না একটাই আল্লাহ একটা সব পার ফেলেছে এটা আমরা কাঁচাই বেশি খেয়েছি, জুস বানাই খেয়েছি বেশি। তখন রয়ে গেছে মানে হুম মেয়েরা আমার নিচে আপনার সবগুলো এই গাছটা সোজা করে দেওয়া লাগবে হয় এ সব আম গাছের মিষ্টি মিষ্টি। কই রাখছিলি? চালের মধ্যে, চালের মধ্যে যে রাখ যা সবগুলো, ইনশাল্লাহ পেকে যাবে ইনশাল্লাহ। একালে 4 দিন পরে দেখবি, ঠিক আছে? আচ্ছা পানি এখনো ভালো ক্লিয়ার হয় নাই। হাতে নিলে মনে হইতেছে পরিষ্কারই, কিন্তু গ্লাসে নিলে দেখা যায় আর কি। পানিতে একটা হালকা ঘেরানো আসতেছে। করলে করলে দিন মানে কলদের পানি নতুন মানে নতুন মানে কলের পানি হঠাৎ করে প্রথম মানে আপনি কল থেকে যদি পানি খান না তাহলে যে গ্রান আসে না, সেই গ্রানটা একটু গাঢ় আসতেছে, গাঢ় বেশি। ওই দিন আমরা ঘি দিয়ে রান্না করছিলাম, তো আজকেও ঘি দিয়ে রান্না করবো। এটা হচ্ছে দই লাগরোর ঘি। তো এটা দিয়ে রান্না করবো আজকে।
ঠিক আছে, অনেকখানি দিছি। কি কম ধরো, দেখি তেল অনেক দিছি, অনেক। সামান্য অবশ্য চালও বেশি, 2 কেজি চালের ইয়ে রান্না, তেহারি বিরিয়ানি যাই বলেন। মশলা দেবেন না? এখন ই করো, মানে এটা শুধু বাদাম বাটাটার জন্য, বাদাম বাটাটা নাহলে কাঁচা কাঁচা ঘ্রাণ আসবে, তো ওইটারই খালি ইয়ে করবো, এই জন্য এটা দিছি। দিম দাও মাঝখান দিয়ে দাও, চামচ কই আমার কাছে দাও, চামচটা দোয়া একটু পানি দাও। তবে ভালো মতো ওই করে নিয়েছি যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। রান্নার রেসিপিটা একটু উল্টোপাল্টা আর লাগতেছে আপনাদের কাছে হয়তো, আমার কাছেও লাগতেছে। তা আপনি হলে কীভাবে বাদাম বাটাটা কখন দিতেন? বাদাম বাটা কি ম্যারিনেট করার সময় দিয়ে দিতেন মাংসের মধ্যে, নাকি পেঁয়াজটা প্রথমে করতেন, ভাজতেন, সেই তেলের মধ্যে হচ্ছে বাদাম বাটাটা দিয়ে তারপর মশলা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিতেন? তাহলে তোর মাংস ম্যারিনেট করা হইতো না। কেমনে করতেন একটু বলেন তো, আপনারা কেমন করতেন? আমার হিসাবে মশলাটা দিয়ে টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা, পরে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে, তারপরে পেঁয়াজটা উঠাইয়া, ভাজা পেঁয়াজটা উঠাইয়া, তারপর সেই তেলের মধ্যে হচ্ছে বাদাম বাটা, টক দই, সসটা সাবজি দিয়ে কষাইয়া, তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেওয়া। ঠিক আছে কিনা, কোনটা ঠিক আছে? ভালো মতো করে নাও। এখন গ্রাম চলে গেছে, কোনো বাদামে গ্রান আসে দাও তো, আমার কাছে দাও তো একটু দেখি। না, বাদামের কোনো গ্রানই নেই এখন আর। এক বাদাম যা হোক কষানো শেষ, এবার হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে এটার মধ্যে। বাদামের কোনো গ্রান নাই এখন আর। হ্যাঁ, ও ভাই যে ক্রিমি লাগতেছে দেখেন, এতে বাদামটা উঠে রয়েছে না, মিক্স করে তো আজকে ইনশাল্লাহ সেই একটা বিরিয়ানি হবে। ইনশাআল্লাহ 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 বলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই দিন আমরা ওই যে বললাম না সবজি খোলাটা পাইরে আনবো, কিন্তু আনা আর হয় নাই, তো এখন পাইরে নিয়ে আসি। গাছে এখন মানে নুয়ে নুয়ে যাওয়া লাগে সব জায়গা থেকে। এদিকে গাছ লাগাবো আমরা ইনশাল্লাহ। এই যে দেখেন পরিষ্কার করা হয়েছে অনেক কষ্ট করে, তো এরকম তো দেখেন জঙ্গল ছিল, পিসের ডাই কাটতে হইব বুঝছো, কাটলে দুইটাই কাটা যায়, কিন্তু পিসের ডাই কাটি আপাতত। ওটাই তো। শোনো শোনো শোনো, গাছ কাটার দরকারই নেই বুঝছো। না না, গাছ কাটতে কইছে মানে মানুষ কথা হতে হবে। তাহলে গাছ কাটলে তাহলে আচ্ছা, তাইলে আর ভিডিওটা করুন জীবনে এখন ওই জুই কলাটা পারবো আমরা। ওইটা ওইটাই পাই, তাহলে এটা মানে 2 দিন লাগবে তো, ওই জন্য। এই দেখেন, এই হচ্ছে সেই সবজি কলা। সবাই বলে কি জানেন, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা ফুল, এটা যদি ঝরে যায় এরকম হয়ে যায়, দেখেন এটা মধ্যে নাই কিন্তু এটার উপর আছে, তো এটা যখন পড়ে যাবে এরকম হয়ে যাবে, তখন পাকবে সহজে আর কি, পোক্ত পোক্ত হয়ে গেছে তখন আর কি। তবে আমি দেখছি এরকম ছাড়াও মানে পেকে যায়। এত কষ্ট করে কেন? কষ্ট করতেছে না আসলে। আসো, এই তেহারি রান্নার জন্য বা বিরিয়ানি রান্নার জন্য আপনারা কোন মাংসটা নেবেন সেটা আপনাদেরকে আমার মতামত দিই, আমি ব্যক্তিগত মতামত। মাংসটা খুব ভালো হয়েছে আজকে। তো কোন মাংস নেবেন হচ্ছে রানের মাংস, কিন্তু যখন রানটারে পিস পিস করবে এরকম মোটা মোটা একটা ইয়ে হবে, মাঝখানে হচ্ছে একটা হাড্ডি থাকবে এরকম, কিন্তু চারপাশে একবারে গোস্ত। হ্যাঁ, ওই মাংসটা আপনারা নেবেন। আজকে আমি যেটা নিছি এরপর থেকে আমি এটাই নেবো ইনশাআল্লাহ বিরিয়ানি রান্নার জন্য। পারফেক্ট একটা মাংস, সুন্দর, একবার হাড্ডিও কম। আর যে হাড্ডি আছে সেটা হচ্ছে একবার নরম হাড্ডি, কালো কালো হাড্ডি থাকে না ভিতরে, সেটা যেটা চাবায় খাওয়া যায়।
গাছ লাগিয়েছো? খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মরিচও দিয়ে দিলাম কিছু, যদিও মরিচ নাই ভালো, তো মরিচ না থাকেই ভালো, মরিচ দিলে আবার সমস্যা আছে। আব্রাহিম আব্দুল্লাহ খাবে তো, জল দিয়ে দিছি, গরম পানি দিছি। থাক, তোর আনা লাগবে না। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, একেবারে বিরিয়ানি না তো তেহারি বিরিয়ানি, ওই একই তো, যদিও এক না, তারপরেও মনে করেন যে মানে এটা মানেই আমাদের অঞ্চলে মানুষ বুঝে কি এটা হচ্ছে বিরিয়ানি। তো দেখেন কোনো তেলের জব জব আছে না ভাই, তেল জব জব করে একবারে, মানে এমন তেল মানে খাওয়াই যায় না। এটা তো গরম, এই জন্য একটু এরকম দেখা যেতেছে, কিন্তু এটা যখন একটুখানি মানে ঠান্ডা হবে, ও বাবা মানে হাত চলে যেতেছে। মানে একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে এই যে জব জব হালকা দেখেন একটু তেল তেল দেখা যাচ্ছে, এটাও থাকবে না। অনেক গরম ছিল, তো এখন একটু ঠান্ডা হইলো। এখন দেবো সুগন্ধি লেবু, এটা কাগজি লেবু বলি আমরা, আপনারা কি বলেন, সুগন্ধি লেবু নাকি কাগজি লেবু, কমেন্ট করেন। তো দেখেন এখন বিরিয়ানিটা কত সুন্দর লাগতেছে, দেখছেন একেবারে যেরকম মানে আমার বিরিয়ানি পছন্দ। ভাই ঢাকা গেলাম, ঢাকা আমার মানে বিরিয়ানি পছন্দ হচ্ছে লালবাগের বিরিয়ানি। আমি ছোটোবেলা থেকে ওখানে বিরিয়ানি খাই, লালবাগ গিয়ে না, আমাদের ওয়েস্ট ধানমন্ডিতে হচ্ছে, মোহাম্মদপুরের পাশেই ওয়েস্ট ধানমন্ডি, সেখানে হচ্ছে লালবাগ বিরিয়ানি আছে। তো ওখানে তেহারি আমি ছোটোবেলা থেকে খাই, এখনও যেই আছে, এই যে ঢাকা গেলাম তখনও খাই আসছি। তো এরকম মজা বিরিয়ানি ভাই ওদের বিরিয়ানিও লাগে নাই, মানে ওদের যে তেহারি, এটা দেখেন কি সুন্দর চড়চড়া, কিন্তু কোনো তেল নাই। আর ওদেরটা মানে ধরলে হাতে তেল লাগে লাগে, তারপর হচ্ছে যে বিরিয়ানির চেহারা। আলহামদুলিল্লাহ, দেখেন মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে এটা আসলে কি বলবো, আলহামদুলিল্লাহ। এটা আমি পরে ভয়েস ওভার দিতেছি, মানে তখন ফ্যান চলতেছিল, তো তো কথা অত ভালো স্পষ্ট আসে নাই। এটা যে কেমন লাগছে এটা খালি এতটুকু বলতে পারি যে দেশি মোরগের যে বিরিয়ানিটা হয়েছিল ওইটাও ছিল আলহামদুলিল্লাহ একবারে পারফেক্ট। ওটা ছিল অতিরিক্ত ভালো, কারণ ওটা প্রথমবার খাইছি যেহেতু দেশি মোরগের বিরিয়ানি। আর এটা এটা হচ্ছে আমার মানে যত খাওয়া তেহারির দোকানের তেহারি আছে, হ্যাঁ, আমি বলবো না যে এটাই সবচেয়ে ভালো, কিন্তু এটা কোনোটার চাইতে কম না। এত বিরিয়ানি যেটা জীবনে আল্লাহ খাওয়াইছে ওগুলোর চাইতে এটা কোনো অংশে কম না, বেশি কিনা আমি জানি না। মাথাটা ধরে গেছে একবারে, মাথা ভার হয়ে গেছে, কলের পানিতে আজকে প্রথমবার গোসল করলাম। তো পরে নুরজানটা বলছে একটু চা ঝাল দিয়ে দিতে। নুরজান যত ধরনের মশলা আছে যা যা দেওয়া যায় সব দিয়ে 1 কাপ চা বানিয়ে দিয়েছে, সেই 1 কাপ চা হয়েছে, চাটা মজা লাগতেছে, অনেক মশলা আছে এটার মধ্যে। প্রশংসা করি তোমার, একটু প্রশংসা, বউয়ের প্রশংসা, এত সুন্দর একটা চা বানিয়ে দিছো, চাটা ভালো হয়েছে। তোমার মাথা মাথা ধরছে, মানে মাথা বার হয়েছে মানে, আমার তো ইসরে ভাই ভালো মাথা বার হয়েছে কলের পানিতে গোসল করে, কিন্তু পানি যে ঠান্ডা। নূরজাহান তো মানে চাইতেছিল পালে সারাদিন বয়ে থাকে, মানে মনে চাই কি জানেন যে কেউ পানি চাইপা দিতে থাকুক আর আমি লাতে থাকি, হ্যাঁ ঠিক না, অনেক ঠান্ডা পানি। এটা হচ্ছে গভীর নলকূপের সুবিধা আর কি। কি হয়েছে, পা পেঁচাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, কি হয়েছে? হাস, আমি এসে অন্য কামে দাঁড়াও। এখানে পাশে বাসার মামা সে অনেক কিছু চাষ করছে, খুব ভালো ফলন হয়েছে মাসাল্লাহ। ওটা আবার বিক্রি করতেও গেছে আজকে বাজারে, মানে প্রতি বাজারই বিক্রি করে, তা আজকে অনেকগুলো নিছে একসাথে। দেখাইতে আসলাম কি কি, ঢেঁড়স। আমি ভাবছিলাম যে ঢেঁড়স এখন হবে না, কিন্তু ঢেঁড়স তো হইতেছে মাসাল্লাহ। কেন ভাবছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি থেকে নষ্ট হয়ে যায় কিনা। পুঁই শাক খুব ভালো হয়েছে, আজকে দেখলাম পুঁই শাক নিয়ে গেছে অনেকগুলা। দেখেন একটা আগা দেখলেই আপনারা, গাছ দেখলেই বুঝতে পারবেন। আজকে ঠিক আছে, জোরে টানতেছে না, লো কয়েকটা ফসল আছে আপনার এখানে, পুঁই শাক, ঢেঁড়স, কলমি শাক। ওইটা কি জান, ওই একাল মাথায় ডাটা শাক। দাঁড়াও তুমি পিছিয়ে 8টার দিকে দাঁড়াও,
সামনে যাই আমি। আলহামদুলিল্লাহ পেট ভরে বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি একেবারে ওই দিনের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এটা লাগা হবে না। বিরিয়ানির মধ্যে তেল জব জব করলে ওই বিরিয়ানি আমার পছন্দ হয় না। সেই বাড়িতে আসলাম, এই বাড়ির যে মালিক, যে জায়গা কিনছে, সে হচ্ছে আমার কাছ থেকে 200 টাকা নিছিল, সে 200 টাকার দেয় নাই। হ্যাঁ, এখন কি করবো, কাটা লয়ে যাবো নি একটা, কি করো একবারে গাছ পায়ে কাঁঠাল নাই একটা এখানে, কিন্তু এখান থেকে একটা কাঁঠাল দিয়েছিলাম, কি জানি খাইছিল, তো কেমনে খেলো ওই জায়গায় সেটা হচ্ছে কথা। এই দেখেন, এই যে এইখানে একটা কাঁঠাল ছিল। দেখছেন না? হুম, ওই জায়গায় নিয়ে খাইছে। আমার টাকা দেন নাকি, আমি নিয়ে খাইলাম না একটা। আমি টাকা নিয়েছে কবে জানেন? আচ্ছা বাদ দেন, থাক, ওটা এমনি বললাম। দেখ, যেটা দেয় নাই সেটা তো দেয় নাই। তখন আমরা এবার থেকে হাজার হাজার নিয়ে নিই। হুম, হাজালি মানে কি জানেন তো, নারকেল গাছের ডাল। পাখির খায় না, মাছ খায় না। এখানেও এক সময় ঘর ছিল জানেন, এই যে ভিটা, এখানে ঘর ছিল, তো পরে আর ওরা থাকে নাই। এরপরে হচ্ছে জায়গাটা বিক্রি করে দিছে। এই এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ, এই গাছ আর ওই সামনের যে বড় নারকেল গাছ, এই পর্যন্ত। এদিকে ওই ওই নারকেল গাছ, আর এদিকে হচ্ছে এই নারকেল গাছ। এই জায়গাটুকুর দাম এই গাছ সহ কত জানি হলো, 3.5 লাখ টাকা নাকি 5 লাখ টাকা বলে গেলাম, 4 লাখ। ওই রকম কত হাজার ঢুকে চলে আসবে শুনি। তো এই হলো, তবে এই জায়গায় থাকাটা বেশ কঠিন, কারণ কি জানেন? না কিন্তু লাগিয়ে কে হাজার নেব না, তাদের নেও কাম লাগার পর নিলে না না আইবে না আসছে। দেখি তোমার ডাকে সারা দেয় নাকি। করা 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 আয় আয়। বাবা, নুরজানের তো সিনে আসে। হ্যাঁ, আমি তো আসলে মিলি না, তাই আমি যাই না, তার তুই সাইডে ডাক্কালে একখান যে খারাইতে। ওরে বাবা, একালে পুলিশ, পুলিশের না দারোগা, সত্যি বিশ্বাস করেন। দারোগার দেখকে সবাই দাঁড়াই দেয়, আসলেই তো। নুরজান ডাক দিতে দেখে না, সাইসা পড়ছে অনেক দূর। এটা সেই সিনেমা জানে আমাদের আসে আবার রং দেওয়া, নাহলে আবার মিলা যায়, ওই হাতের সাথে মিলে গেলে পরে আর পাওয়া যায় না যে কোনটা আমাদের আর কোনটা অন্যদের। এখন আমাদের যে ছাগলটা না, বোবো, কি হয়েছে বাবা? বোবোর পেট দেখা মনে হইতেছে বোবো মানে বেবি হবে আর কি, ভরা বলে আমাদের অঞ্চলে, যে ভরছে পেট। এখন কিন্তু আমরা তোর কাছে ওরে কোনো ইসের কাছে নেই নেই, মানে কি যেন বলে, না না ওই ওলান দেখেন না, কোনো ওই যে পাঠা আছে না, পাঠা, ওগুলোর কাছে নেই নেই। কিন্তু ওরা সাইডে দিছিলাম, তো সাইডে দেওয়ার পরে কোনো বড় ওই মানে বুঝতেই পারতেছেন, কোনো ছাগলের কাছে গেছে কিনা আমি জানি না, কিন্তু পেট দেখে মনে হইতেছে আর কি। বাবা এরম করতেছো কেন তুমি? আবার বাইরে ছেড়ে দিয়ে যাও। টাক্কু, ওরে টাক্কু, দেখি তো টাক্কু তোমার কেমন দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে কেমন দেখি একটু। সমস্ত দেখেন প্যান্টের অবস্থা দেখেন, আল্লাহ, এতগুলো প্যান্ট এনে দিলাম নতুন। আসসালামু আলাইকুম, হালাল খবর, সব প্যান্ট অবস্থা করে ফেলছো, গুড জব গুড জব। অন্যায় করছো, দাঁড়াও, অন্যায় করেছো, অন্যায়। চলেন একটু দিকে যাই। আমি দিয়ে দেব আসলে এখন একটু বস আবার দাও তো, বুর কবর সালাম দাও, না দিব দাও বাবা, একটা প্লিজ আরেকটা দাও। আরে ঠিক আছে লাস্ট বলে আসো বাহিরে, ভাই জানেন এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আগাছা, তরমুজ ক্ষেতের আগাছা, যেটা এত বড় হয়েছে, এখানে একটা মানুষ লুকা থাকলে খুঁজে পাওয়া যাবে না। এগুলো কিন্তু কাইটা তারপরে পরিষ্কার করে, যে কোনোভাবে পরিষ্কার করে তারপর ধান চাষ করতে হবে নতুন করে। এই ঈদের পরেই, কোরবানির পরেই ধান চাষ করবে, তো তখন এগুলো সব কাটতে হবে। সূর্য ডুবি ডুবি করে ভাব।
আমাদের বাড়ি যে কলা গাছ না, সেই কলা গাছটা এখান থেকে কিনছিলাম আমরা, এখান থেকে 20 টাকা করে পিস মনে হয় কিনছিলাম। জি, তো কলা গাছগুলা, সবজি কলা গাছগুলো ভালো না আর কি। এখন জাতের মনে হয় একটা ব্যাপার আছে কলা গাছে, তো সেই হিসাব যদি হয়, যদি জাতের ব্যাপার থাকে, তাইলে আমাদের জাতটা ভালো না, ছোটো ছোটো কলা হয়। জি, এই যে এখানে। আর যদি আপনার মাটির জন্য হয়ে থাকে, আমাদের তো নতুন মাটি, আল্লাহ জানে কোন কারণে হইতেছে না বড় কলা। এখানেও কোনো বড় কলা দেখিনি, সব ছোটো ছোটো কলাই থাকে। এইসব জায়গায় বসে আড্ডা দেওয়ার একটা মজা আছে। যখন আপনি এখানে যখন পানি থাকে না ভরা, এইসব গাছের নিচে পানিটা এত সুন্দর লাগে, আর পানি তো বাতাসে ঢেউ খায়। চলে আসলাম। চলে আসলা?